আব্দুস সাত্তার সাহেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাঞ্জল সুবক্তা জনাব মাওলানা খন্দকার শহীদুল হক, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আপনাদের নাঙ্গলকোটবাসীর প্রিয় মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সভাপতি এবং যিনি মজলুম সাবেক ছাত্রনেতা জনাব ইয়াসির আরাফাত ভাই উপস্থিত আছেন। ইতিমধ্যেই বক্তব্য রাখলেন মরহুম আব্দুস সাত্তার ফাউন্ডেশনের অত্যন্ত স্নেহভাজন ওনার নিজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ মিয়াজি। বক্তব্য রেখেছেন জাসাসের নেতা নাঙ্গলকোটবাসী, বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই আমার লন্ডন প্রবাসী যিনি নাঙ্গলকোটের মানুষ, বক্তব্য রাখবেন আমাদের যিনি মাদ্রাসা শিক্ষা কারিকুলামের যিনি মেম্বার জনাব হেদায়েতুল্লাহ সাহেব মাওলানা। কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, নাঙ্গলকোটের বিশিষ্ট ব্যবসায়ী, ক্লাসিক বিল্ডার্সের স্বত্বাধিকারী কাজী জগলুল আকবর শিপন ভাই। ইতিমধ্যেই আপনারা নাঙ্গলকোটের অনেকেই বক্তব্য রেখেছেন। সকলকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকেও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। আমার মনে হয় এই যে এই কবিতার যথার্থতা আজকের আলোচনা থেকে আমরা শুনলাম, মাওলানা আব্দুস সাত্তার সাহেব এটাকে ধারণ করেছিলেন, এটার বহিঃপ্রকাশ আপনাদের আলোচনার মধ্য দিয়েই শুনলাম। আর সাত্তার নামের কিন্তু অর্থ একটা বিজয়ী, সফল কিংবা বিজয়ী যদি ভুল না করি। আমার মনে হয় তিনি বিজয়ী মানুষ, যেহেতু এত মানুষের শ্রদ্ধা। এবং আমি দেখেছি, আমি নাঙ্গলকোটে আমার যাতায়াত আছে, আমি বিশেষ করে 2018 সালের নির্বাচনের প্রস্তুতিকালে আমার চেয়ারম্যান জনাব আব্দুস সাত্তার সাহেবের সুযোগ্য ছেলে জনাব হামদুল্লাল মেহেদির নির্বাচনী একটা লিফলেট বিতরণে আমি তার সফরসঙ্গী ছিলাম। আমার লেবার পার্টির কেন্দ্রীয় নেতাদের অনেকেই ছিল এবং নাঙ্গলকোটের অনেকেই ছিল। তো আমি ওই দিন মরহুম আব্দুস সাত্তার সাহেবের সাথে প্রায় 1-1.5 ঘন্টা আমি একসাথে বসেছিলাম, একসাথে পাশাপাশি বসেছিলাম, ওনার সাথে কথা বলেছি। আমার এই 1-1.5 ঘন্টার দেখা সাক্ষাৎ কথা বলায় আমার মনে হয়েছে তিনি একজন সর্বজনশ্রদ্ধেয় এবং উনি অত্যন্ত অতিশয় ভদ্র, মার্জিত রুচিবোধসম্পন্ন এবং একজন সৃষ্টিশীল এবং বুদ্ধিজীবী মানুষ ছিলেন, যেটা ইতিমধ্যেই আপনাদের আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে। এবং অতিথিপরায়ণ, আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের আপ্যায়ন কিভাবে করা হবে, আমরা কতটুকু সন্তুষ্ট। তিনি বয়সের একটা প্রান্তে এসে, ওই পর্যায়ে এসেও বারবার তিনি খোঁজ নিচ্ছিলেন, বাবা তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়। এই যে একটা স্নেহপরায়ণতা, এই যে একটা উদার মানসিকতা এবং দায়িত্বশীলতার যে পরিচয়, এটা তার মধ্যে আমরা দেখেছি। এবং আপনাদের যে আলোচনায় সেই বিষয়গুলা উঠে এসেছে। আর বিশেষ করে নাঙ্গলকোটের কোনো প্রোগ্রামে আমার মনে হয়, আমি জামালপুরের মানুষ, জামালপুর সদর থানা আমার মনে হয় যে জামালপুর জেলার পরেই, জামালপুর সদর থানার পরেই আমার ব্যক্তিগতভাবে যদি আমি বেশি প্রিয় কোনো এলাকা মনে করি, সেটা নাঙ্গলকোট। এর কারণ আছে, নাঙ্গলকোটের অনেকেই, মেহেদি ভাই আমার চেয়ারম্যান থাকার কারণে নাঙ্গলকোটের অনেকের সাথে আমার তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক আছে। নাঙ্গলকোটের সাথে আমার সম্পর্কটা এরকম, মাত্র অল্প কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন যে আপনাদের এলাকায় জনাব তারেক মানোয়ার সাহেবের একটা মাহফিল ছিল। তো এই মাহফিলে কি হয়েছে কিনা, মাহফিলটা উনি আসেন নাই। এই নাঙ্গলকোটের এক ব্যক্তি নাঙ্গলকোট থেকে বারবার উনি আমার মেসেঞ্জারে কল করতেছিলেন। তো আমি বললাম যে কেন, আমি ফোনটা ধরলাম, মেসেঞ্জারে বললো যে ভাই তারেক মানোয়ার সাহেব কী জন্য আসলেন না, আপনি কি জানেন? মানে তার এতটুকু বিশ্বাস যে আমি হয়তো জানি, তার মানে নাঙ্গলকোটের খোঁজখবর আমি রাখি, এটা তার বদ্ধমূল ধারণা। তার মানে আমার নাঙ্গলকোটের সাথে ওইরকম সম্পর্ক। আমি উত্তরাতে থাকি, উত্তরাতে আমার ছেলে মেয়েরা যেসব স্কুলে পড়ে, ওখানে নাঙ্গলকোটের অনেক গার্জিয়ান আছে, অনেকের সাথে দেখা হয়, তাদের যে অতিথিপরায়ণ। আর বিশেষ করে নাঙ্গলকোটের মানুষের এই দেশের রাজনীতি, শিল্প, সংস্কৃতি এবং
শিল্প সংস্কৃতি দেশে বিদেশে নাঙ্গলকোটের মানুষ ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছেন এবং নাঙ্গলকোটের মানুষ নাঙ্গলকোট কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো আমার সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাল মেহেদি সাহেব উনি অনেক প্রোগ্রামে থাকেন, আমিও বেশ কিছু প্রোগ্রাম আমি নিজেও হাজির হয়েছি। আমি দেখেছি আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে একে অপরের প্রতি সহমর্মিতা আমাকে প্রলুব্ধ করে। তো বিশেষ করে আমার চেয়ারম্যান, যেমন আমরা ছোটোখাটো রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টি খুব ছোট দল, মানে খুব বেশি বড় দল না, খুব ছোট দল। তো ছোট দল হিসেবেও আমি যেহেতু জনাব মেহেদি সাহেব চেয়ারম্যান, আমি মহাসচিব, অর্থাৎ সেকেন্ড ম্যান হিসেবে আমি এই দলটাকে ওন করি। তো আমাকে অনেক জায়গায় বলতে হয় যে সবাই তো আর আমাদেরকে চিনে এরকম আমরা ফেস না, বলতে হয় যে আপনার চেয়ারম্যানের বাড়ি কোথায়। আমি যখন বলি নাঙ্গলকোট, কুমিল্লা, নাঙ্গলকোটকেও মানুষ আলাদাভাবে চিনে, কুমিল্লা বলতে হয় না। এটা একটা নাঙ্গলকোটের, আমি মনে করি যে নাঙ্গলকোটবাসীর একটা গর্ব। এখানে হয়তো মরহুম আব্দুল সাত্তার সাহেবের মতো আরও জ্ঞানী গুণীজন এই নাঙ্গলকোটে পূর্বে ছিল। নাঙ্গলকোটের মানুষ তাদের উত্তরসূরি হিসেবে মরহুম আব্দুল সাত্তার সাহেবকে তার ছেলে হিসেবে জনাব হামদুল্লাল মেহেদি যেমন ধারণ করেন, তার বড় ভাই জনাব আবদুল্লাল ফয়সাল, যিনি চট্টগ্রামে ব্যাংকে আছেন, ব্যাংকে কর্মরত আছেন, তার বাসাতেও আমি গিয়েছি। তারও যে চরিত্র, ব্যক্তি চরিত্রের সাথে আমি দেখলাম আমাদের যে মেহমানদারিত্ব, আমাদের আতিথ্যতা, আমাদের আপ্যায়ন করানো, আমি এটা দেখেছি যে তারাও ছেলে হিসেবে, তার সুযোগ্য সন্তান হিসেবে মরহুম আব্দুল সাত্তার সাহেবকে ধারণ করেন। তো আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা জনাব হামদুল্লাল মেহেদি ভাইকে যেভাবে ভালোবাসছেন, অতীতেও তার বাবার সাথে যেমন তাকে ভালোবাসতেন, আমাদের চেয়ারম্যান জনাব হামদুল্লাল মেহেদি ভাই তাকেও ভালোবাসবেন, তার সাথে থাকবেন, তার পরামর্শ নেবেন, পরামর্শ দিবেন, পরামর্শ তার থেকে নেবেন যেভাবে আছেন। আর বিশেষ করে যে বিষয়টা, আমি একটা ছোট দলের মহাসচিব হিসেবে তার চরিত্রের দু একটা কথা আমি বলতে চাই। যেমন আমার এই বইমেলা, আমি ছাত্রজীবন থেকেই লেখালেখি করি, ছাত্রজীবন থেকেই লেখালেখির অভ্যাস। এবারও বইমেলায় আমার একটা বই, চিঠিটা আমার কাব্যগ্রন্থ আসছে, 3টি স্টলে আমার বই বাজারে পাওয়া যাবে। তো আমার বইতে আমার চেয়ারম্যান সাহেবকে আমি সব কিছু পরামর্শ করি। ওনাকে যখন বললাম যে এখানে ভূমিকা লিখতে হবে, কাকে দিয়ে লেখালে ভালো হবে, উনি পরামর্শ দিলেন যে যেমন আবুল কাশেম স্যার, আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার, বাংলা একাডেমির মহাপরিচালকের সাথেও সম্পর্ক ভালো, এবং আরও দেশের অনেক খ্যাতিমান কবি লেখকদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কিন্তু আমি সেখানে চয়েস করলাম যে হামদুল্লাল মেহেদি, যে আপনি যেই হন, আপনি আমার চেয়ারম্যান, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আমাকে জানেন, আগাগোড়া জানেন, আপনিই ভূমিকা লিখবেন। এবং উনিই ভূমিকা লিখেছেন। এবং এই নেতৃত্ব, এই ক্যারিসমাটিক নেতৃত্ব, এই ক্যারিসমাটিক গুণাবলী থাকার কারণেই তার সাথে আমরা রয়েছি। সবাই মরহুম আব্দুল সাত্তার সাহেবের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। মরহুম আব্দুল সাত্তার সাহেবের যারা সন্তানাদি রয়েছেন, তাদের পরবর্তী যারা নেক্সট জেনারেশন যারা রয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে মাওলানা আব্দুল সাত্তার সাহেবের রুহের আত্মার মাগফিরাত কামনা করে প্রিয় নাঙ্গলকোটবাসীর জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।